সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো একটি ডিম আর আটা দিয়ে খুবই হেলদি একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি সকালে কিংবা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন। এই নাস্তাটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। চাইলে বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি আমি 1 কাপ লিকুইড দুধ। আর এই দুধটাকে জাল করে হালকা কুসুম গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ইস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার এই সবগুলোকে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। আর এটাকে আমি চামচ দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এই চিনিটা কিন্তু এখনো গলে যায়নি, যে কারণে কিন্তু আমি আরো কিছুক্ষণ এটাকে নেড়ে নিব। আর এটাকে নেড়ে চেড়ে চিনিটাকে একদম গলে নিব। এ পর্যায়ে কিন্তু চিনিটা গলে গেছে। এখন চামচটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে আটা। আমরা রেগুলার যে রুটি বানাই সেই আটাটাই আমি এখানে নিয়েছি। এবার দুধের সাথে এই আটাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরকম মেশানোর পর যদি পাতলা মনে হয় তাহলে এর মাঝে কিন্তু আরো কিছু পরিমাণে আটা দিয়ে দিতে পারেন। আমি এখানে আরো কিছু আটা দিয়ে দিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি একটি ডিম। এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এই ডিম আর আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিলে এই ডিমের যে একটা লাঞ্চ এটা কিন্তু আর থাকবে না। ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটানোর পর এটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি ছোট চামচটাকে উঠিয়ে একটি বড় চামচ দিয়ে দিচ্ছি। এবার এই বড় চামচ দিয়ে আমি আরো কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিব। আর এটা কতটুকু ঘন রেখেছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। এখন এই চামচ দিয়ে আমি একটি বোতলে ভরে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো পানির বোতলে ফুটা করে ভরে নিতে পারেন। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। আমি এরকম একটি সসের বোতলে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পানির বোতলের কাপটাকে একটু ফুটো করে এর মাঝে উঠিয়ে নিয়ে তারপরে এভাবে দিতে পারেন। আমি এখানে কিছু বেটার দিয়েছি আর এখানে 1 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর 1 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি। তাহলে এই পিঠাটা কিন্তু অনেকটাই মোটা হবে। আর এগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হবে। এখন এটাকে আমি আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর 1 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এপাশে যখন একটু শক্ত হয়ে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব। আমি এটাকে কিন্তু উল্টিয়ে নিচ্ছি আর এপাশে দেখেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এটাকে আমি আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে। আমি দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার করে ভেজে নেব। এবার দুপাশে কিন্তু আমি খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে কিন্তু সবগুলোকে আমি ভেজে নেব। আর সবগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দর্শক আজকে এই পর্যন্তই। কথা হবে আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।